বিয়ের পর থেকেই আমার উপর অত্যাচার করা হতো। শ্বশুরবাড়ির মানুষজন, আত্মীয় স্বজন, ননদ, নানান পরিবারের আশপাশের মানুষজন সমস্ত রকমভাবে আমাকে টর্চার করতো এবং অত্যাচার করতো। মানসিকভাবে অত্যাচার হতো, শারীরিকভাবে কোনোদিন হয়ে ওঠেনি। ওনাদের একটাই বক্তব্য, বিয়ে অনেক বছর হয়ে গেছে, এবার বাচ্চা নাও। আমিও প্রস্তুত হলাম শেষমেশ বাচ্চা নেওয়ার জন্য। আমার শরীরে কিন্তু থাইরয়েডের প্রবলেম ছিল, সেটা আমি ভালো রকমই জানতাম। পরিবারের চাপে আমার হাজবেন্ডও কেমন বদলাতে শুরু করলো। ওনারও একটা বক্তব্য, এবার বাচ্চা নিয়ে নাও। শেষমেশ আমি কনসিভ করলাম এবং পরিবারের সমস্ত রকম কাজকর্ম সমেত 9টা মাস বাচ্চাটিকে পেটে রেখে আমি চালিয়ে গেলাম আমার জীবন যুদ্ধ। তখনও ইচ্ছা ছিল যে পরিবারের মুখে হাসি ফোটানোর এবং পরিবারকে একটা বংশধর দেওয়ার। তারপর হসপিটালে অ্যাডমিট হলাম এবং 10 মাসে যখন বাচ্চাটিকে বের করা হলো তখন বাচ্চাটি মৃত জন্মালো। তখন যে পরিমাণে ভেঙে পড়েছিলাম, কান্না করেছিলাম, সেটা ধারণার বাইরে। যা হোক করে সেই সময়গুলো কাটিয়ে আবার একটু সুস্থ হয়ে উঠলাম। কিন্তু ওই যে রেহাই পাওয়ার নেই, আবার কিছু মাস পরে 6টি মাস যেতে না যেতে আবার গঞ্জনা শুনতে হতো বাচ্চা নেওয়ার কথা। তো এরকম প্রত্যেকটা দিন চোখের জল ফেলতাম আর ভাত খেতাম, আর একটাই গঞ্জনা থাকতো, এই পরিবারকে নাকি আমি বাচ্চা দিতে পারিনি। যেখানেই যেতাম সেখানে একটাই বক্তব্য, আর একবার চেষ্টা করে দেয়, ঠিক হবে। যেখানে আত্মীয় স্বজন থেকে আরম্ভ করে, পরিবারের মানুষজন থেকে আরম্ভ করে, ননদরা তো আরও চাপ দিত, বাচ্চা চাই আমাদের। এরকম করে করে আমি 6 বার কনসিভ করি এবং 6 বার আমার বাচ্চা আমার পেটের মধ্যেই মারা যায়। একটা মেয়ের পক্ষে কতটা যন্ত্রণাদায়ক হলে যে 6 বার 9টা মাস করে একটা বাচ্চাকে পেটে রাখার পর সেই বাচ্চাটা যখন মারা যায়, সেই মেয়েটার উপর দিয়ে কী ঝড় বয়ে যায় সেটা সেই মেয়েটি জানে আর ভগবান জানে। মানুষ জানবে না, মানুষ কখনো বুঝবেও না। এরকম করে করে বেশ 12টা বছর কেটে গেছে আমার। তারপরে শেষবার মতো ডাক্তার বলেই দিয়েছিল, আর বাচ্চা নেওয়ার কোনো পরিকল্পনা করো না, কারণ এবার নিতে গেলে তোমার জীবন আর থাকবে না। কিন্তু ওই যে মানুষের গঞ্জনা আর কতদিন সহ্য করব, বা পরিবারের কথায় কতদিন আর সহ্য করব। তখন দিনের পর দিন মনে হতে লাগলো যে এই পরিবারকে একটা বাচ্চা দিয়ে হলেও আমি যদি মরেও যাই তাহলেও আমার শান্তি। বিশ্বাস করুন, একবারও নিজের জীবনের প্রতি ভালোবাসাটুকু কিছুই ছিল না। শুধু যদি কিছু থেকে থাকে সেটা একটা বাচ্চার আশা। বাড়ির সকলের অমতে গিয়ে নিজের জীবনের ঝুঁকি নিয়ে শেষবারের মতো মা হওয়ার জন্য রেডি হয়ে গেলাম। একটা ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলাম 10 মাস পর। সেই কন্যা সন্তান জন্ম দেওয়ার পরেই 8 দিনের মাথায় আমি নিজেও মারা গেলাম। রেখে গেলাম এই পরিবারের জন্য চোখের জল আর একটা ফুটফুটে কন্যা সন্তান। হ্যাঁ, আমার জীবনের বিনিময়ে আমার এই কন্যা সন্তানের জন্ম। জানেন, শেষবার আমি বাঁচতে চেয়েছিলাম। আমার মনের মধ্যে অনেক ভয় ছিল, কিন্তু পাশে থাকা মানুষটিও যখন বদলে গেল তখন আর নিজের জীবনের তোয়াক্কা করে কি হবে। তাই এই ঝুঁকি নিয়ে আমি তাদের বংশধরকে রেখে গেলাম। এই গল্পটির সঙ্গে আমার জীবনের কোনো মিল নেই। গল্পটি পাঠানো হয়েছে আমাকে। আপনাদের জীবনের কোনো গল্প যদি আমার ভিডিওর মাধ্যমে এই সমাজ মাধ্যমকে দেওয়ার থাকে তাহলে অবশ্যই ইনবক্সে গল্প পাঠাবেন। আমি চেষ্টা করব এই সমাজের বুকে তুলে ধরতে এরকম নিত্য নতুন কোনো ঘটনা, কোনো গল্প, কোনো মেয়ের নির্মম জীবন কাহিনী। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পাশের নারীটিকে যত্নে রাখুন, কারণ নারী মানেই শুধু এই পরিবার বা এই সমাজকে শুধুমাত্র দেওয়ার না,